আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইটাবস টিউটোরিয়াল পার্ট 2 এর শীট ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিজ সেট করা ফ্রেম সেকশনটা দেখছি। আজকে দেখব ওয়াল স্ল্যাব সেকশন। আমরা ক্লিক করলাম, এখানে আছে স্ল্যাব আছে, স্ল্যাবটা আমরা মডিফাই করে দেব। স্ল্যাব 1 কনক্রিটটা ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের স্ল্যাব যদি 5 ইঞ্চি আর 5 ইঞ্চি 6 ইঞ্চি দিয়ে দেবো দুটা। তারপর শেলে থাকবে, ওকে থাকবে, ডিসপ্লে থাকবে, সব কিছু ওকে থাকবে। তারপরে হচ্ছে আমরা লিফটের যে শেয়ার ওয়াল যেটাকে বলি, শেয়ার ওয়ালটা আমরা মডিফাই করে নেব। মডিফাই SW শেয়ার ওয়াল কনক্রিট ঠিক আছে। এটা হচ্ছে আমরা 10 ইঞ্চি দিলাম। আলট্রা শেল ঠিক আছে, ওকে। আমরা এটা ওকে দিয়ে বের হয়ে গেলাম। তাহলে আমাদের ডিফাইন করা শেষ। এখন আমরা এটা অ্যাসাইন করব। আমাদের এইগুলো হচ্ছে, এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনস্ট্রাক্ট অবজেক্ট, তারপর হচ্ছে এটা ড্র লাইনে আমরা বিম ড্র করতে পারি। তারপর হচ্ছে ক্রেডিট লাইন ইন রিজন, এটা হচ্ছে বিমের জন্য ব্যবহার করা হয়। এজ এ ক্রেডিট কলাম, এখানে কলামের জন্য কমেন্ট ব্যবহার করা হয়। এটা ক্রেডিট সেকেন্ডারি বিম ইন রিজন আর অ্যাট প্ল্যান। তাহলে আমরা প্রতিটা, যেহেতু আমরা বিম সিলেক্ট ডিফাইন করছি, বিমগুলো আমরা বসাই দিই। আমাদের বিমগুলো কেমন আছে তা দেখে আসি একটু। আপনারা আমার ভিডিওতে অটোক্যাডের টিউটোরিয়ালগুলো পাবেন আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলের ভিডিও অটোক্যাডের টিউটোরিয়ালগুলো পাবেন। যারা অটোক্যাডের কাজ জানেন না, 2D 3D, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্লেলিস্টে দেখবেন অটোক্যাডের টিউটোরিয়াল দেওয়া আছে। এখানে বিম দেওয়া আছে। আচ্ছা, আমরা বিম যে কোনো জায়গায় বসাই আপাতত। তারপরে আমরা চলে যাই। এটা হচ্ছে টোটাল একটা বিম। তাহলে আমরা বিমটা এখানে বিম 1 অথবা বিম 2 যেখানে একটা সিলেক্ট করে নিতে পারি। এটা ফ্রেম আছে, ফ্রেম থাকবে। এখানে বিম 1টা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে মাঝখান নিয়ে গেলে এরকম একটা দাগ আসবে। তাহলে আমরা টোটালটা একবারে দিয়ে দিতে পারি, অথবা ক্লিক করে বিম সেট করতে পারি। তারপরে আমরা বের হয়ে গেলাম একটা বিম। পরেরটা একটা বিম, মানে এটা একটা বিম। আমরা ফন্ট থেকে ফন্টে ক্লিক করি, এন্টার দিয়ে বের করলাম। তারপরেরটা বাদ দিয়ে তারপরেরটা ছোট দিয়ে হচ্ছে ছোট বিমটা।
তারপরে একটা বাদ আমরা যদি যে কোনো বিমের আমি একটাতে দেখাচ্ছি, আপনারা যে কোনো বিম 1 বিম 2 সেটা বসাতে পারেন। একটা বাদ হচ্ছে আপনার কমেন্ট থেকে বের হওয়ার জন্য স্কেপ সফটওয়্যার, তাহলে কমেন্ট থেকে বের হয়ে যাবেন। আবার ড্র লাইন চান, এখানে আমি তো শুধু B1 দিয়ে দেখালাম, বাকিগুলো B2 দিয়েই দেখাই। আপনার বিম যতটা যেটা যে বিম আছে সেটা সিলেক্ট করে নেবেন, প্রপার্টিস দিয়ে কাজ করবেন। বিম 2 দিয়ে দেখাই, মানে একটাই, জাস্ট আপনি যেটা মনে করেন আমি এটা বিম 1 দিচ্ছি, এটা বিম 2 দিতে পারবো, বিম 3 দিতে পারবো, বা বিম 4 দিতে পারবো, যেটা আর কি প্রপার্টিস সেটা আমরা করে নিতে পারবো। তারপরে এখানে এটা শেষ, একটা দুইটা তিনটা চারটে হচ্ছে কালার বিম, আমরা চারটা কালার বিম দিয়ে দিই। বিম 2 এটা তাহলে আমাদের এর পাশে যেটা আছে সেটা এক চার পাঁচ নম্বর, এক চার পাঁচ নম্বরটা তাহলে এখান থেকে একটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের বিমটা কমপ্লিট। আচ্ছা, এবার আমরা হচ্ছে কলামটা হচ্ছে বসাবো। কলামের জন্য কলামে ক্লিক করব, এরকম একটা বক্স আসবে। এখানে হচ্ছে প্রপার্টিসটা আমরা সিলেক্ট করে দেবো, কলামের C1 বা C2 বা C3 যে কলামের সাইজ থাকবে বা যে প্রপার্টি আমরা ডিফাইন করবো সেটাই আমরা সিলেক্ট করে নেব। এখন এখানে আমরা কলম বসাবো, মনে করেন এখানে একটা কলম বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা, আচ্ছা আমরা আগে দেখে আসি কলম আছে। চারটা মাঝখানে চারটা, তাহলে একটা তাহলে আমরা দেখে আসি 1 2 3 4 5 6টা, তিনটা 6টা, এদিকে 4টা, এদিকে 4টা, নিচে হচ্ছে একটা বাদ 3টা আছে, তাহলে আমরা 3টা বসাই।
তিনটা আছে, এখানে একটা আমরা কলাম আচ্ছা, এটার পাশে এটা হচ্ছে এখন মাঝখানেরগুলো বাকি আছে, মাঝখানেরগুলো আমরা বসাই। মাঝখানে হচ্ছে এটার পাশে একটা, এটার পাশে একটা, এটার পাশে একটা, আমরা এখানে কলাম দিয়েছি, এখানে আমরা বসাবো একটা, দুইটা, তিনটা, চারটা, মাঝখানে আছে কলামের পাশে একটা, পাশে একটা, লাস্ট একটা। এখন এটা কলাম বসানো আমাদের শেষ, কিন্তু আমাদের সবগুলো একই লেভেলে আছে, কিন্তু এখানে একটা ভার্টিক্যাল আছে, একটা হরিজন্টাল আছে, কলামগুলো। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাই দিব ওটা কিভাবে করে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।